আমরা সকলে ভালোবাসা চাই, সবাই যেন আমাকে ভালোবাসে, সবার কাছে প্রিয় কে হতে না চায়। সকলে ভালোবাসা পাওয়ার জন্য, সম্মান বৃদ্ধি করার জন্য আপনি একটি কাজ করতে পারেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে একটি টিপসের কথা, একটা আমলের কথা বলে দিব, যে আমলটা করতে পারলে মানুষ তোমাকে ভালোবাসবে, স্নেহ করবে, সম্মান করবে। সে আমলটা হচ্ছে, হুজুর বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বতু আফসুস সালামা বাইনাকুম। হুজুর বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনো, আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসো, একে অপরকে আই লাভ ইউ না করো। এমন তো আমাদের সমাজে ইয়াং ছেলেরা শুধু আই লাভ ইউ, শুধু মেয়েকে আই লাভ ইউ মানে ভালোবাসা না। ভালোবাসা মানুষের মুখ দিয়ে প্রকাশ করতে পারে, নিজের আখলাক দিয়ে প্রকাশ করতে পারে। এজন্য হুজুর বলছেন আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম করো, যাকে দেখবে তাকে সালাম করো, তাহলে লোকটা তোমাকে ভালোবাসবে। সালাম দেওয়া মানে কি? আমি তাকে সালাম দিয়েছি, তাহলে সে বুঝবে লোকটা আমাকে সম্মান করে, আমি তাকে সম্মান করা দরকার। আর যখন আমি কাউকে সালাম না দিই, তখন মানুষ ভাববে যে এই লোকটা আমাকে সালাম দিল না, হয়তো লোকটা আমাকে দেখতে পারে না, হয়তো আমার সাথে শত্রুতা আছে, হয়তো আমাকে সেই মানুষের হিসাবে গণে না। এই জন্য বেশি বেশি করে সালাম দেবেন, বেশি বেশি করে সালাম দিতে পারলে লোকরা আপনাকে ভালোবাসবে। আর ভালোবাসা যখন সৃষ্টি হবে, তখন সমাজের মধ্যে ঝগড়া, কথা, গালিগুলা ইত্যাদি গুলা হবে না। কারণ আমরা কাউকে সম্মান করি না, সালাম দিই না, যার জন্য আমার অন্তরটা, আমার দিলটা নাপাক হয়ে গিয়েছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সালাম বেশি করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আগে আগে সালাম দিতেন, সাহাবায়ে কেরামরা সব সময় আগে আগে সালাম দিতেন। কে আমাকে সালাম দিল না, কে দিবে, এগুলো চিন্তা করার টাইম নাই, এগুলো চিন্তা করুন না। আপনি সালাম দিবেন সবাইকে, ছোট বড় সবাইকে সালাম দেওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভারতের ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে হাঁটতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিয়েছেন। সালামের নিয়ম কেমন আছে? আপনি সালাম দিবেন বলে মেয়েদেরকে, গার্লফ্রেন্ডকে সালাম দিবেন না। অনেকে বলছে হুজুর সালাম আওয়াজ করছে, এখন সে মেয়েদেরকে সালাম দেয়। আপনার বয়সের মুরব্বীরা আপনার বাপের সমান, আপনার দাদার সমান, আপনি ওদেরকে সালাম দেন না। আপনার একটা সুন্দরী মেয়ে রাস্তায় হাঁটে গেলে আপনি সালাম আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? এই জন্য কোন পর নারীদেরকে সালাম দেওয়া যাবে না। কারণ একদম পর নারীকে যদি আপনি সালাম দেন, তাহলে সালাম দিতে দিতে এক পর্যায়ে মহব্বত, ভালোবাসায়, গুণের ভালোবাসায় গুণের সৃষ্টি হবে। এই জন্য কোন পর নারীকে সালাম দেবেন, এটা না করুক, অপছন্দনীয় কাজ। এই জন্য আমরা আসুন সকলে সালামের পর্দা শাসন করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই জীবনে সুখের লাইফ, এনজয় লাইফ দান করবেন। সকলে আমিন বলে।